মমতা ব্যানার্জি কিন্তু শান্তশিষ্ট কোনো মহিলা না। শুভেন্দু অধিকারীর জন্য জীবনটা অস্থির করে তুলবে। স্যার, মানে আজকে কোচবিহারে এবং বেশ কয়েকটি জায়গায় বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছে। এখন তৃণমূল সামনের দিনে কি এই সংঘর্ষ আরও বাড়ার সংখ্যা দেখছেন আপনি? অবশ্যই বাড়ার সংখ্যা দেখছি। প্রথমত মমতা ব্যানার্জি কিন্তু শান্তশিষ্ট কোনো মহিলা না। তিনি অত্যন্ত কমব্যাটিভ, যাকে বলে, যে এই ধরনের সিচুয়েশনে যে যদি একটু গ্রিন সিগন্যাল পায়, আসলে স্টান্ড হয়ে গিয়েছিল তৃণমূল সমর্থকরা। তারা তখনও এই পরাজয়টা মেনে নিতে পারেনি বা পরাজিত হবে তারা ভাবতে পারেনি। তারা ভেবেছে ইভেনচুয়ালি পরের দিকে রিগেইন করবে। আর মমতাও কিন্তু আমার মনে হয় শি ওয়াজ ইন এ রিফ্লেক্সিভ মুড, কিছু বলেনি। এই সুযোগটা নিয়ে বিজেপি ভায়োলেন্স অ্যাপ্লাই করেছে। এখন দেখেন উত্তরবঙ্গে কুচবিহার, তারপর আপনার এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এইসব উত্তর দিনাজপুর, এখানে নিরঙ্কুশ সাপোর্ট পেয়েছে বিজেপি, একেবারে সেই আলিপুরদুয়ার পর্যন্ত, দার্জিলিং যাওয়ার পথে যে পড়ে। হ্যাঁ, এরা কিন্তু সমর্থন পেলেও তারা এটা কিছুতেই ধরে নিতে পারে না যে মমতা তারা প্রতিশোধ নিবে না। আমার তো ধারণা যে কলকাতায় আগামী দিনগুলোতে খুবই একটা অনিশ্চিত সিচুয়েশন, তারপর পুলিশ রিপ্রেশন হবে এবং পার্লামেন্ট যে বসবে সংসদ, সেখানে মমতা খুবই স্ট্রংলি অ্যাটাক করবে এই যে 90 লক্ষ ভোটার্সদেরকে নিয়ে। এটাকে ডিফাইন করবে অ্যাজ এ প্রি প্ল্যান্ড কনস্পিরেসি, এবং এর ভেতরে অনেক সত্যতা রয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে বিজেপি সত্যিকার অর্থে পশ্চিমবাংলায় এইভাবে এইরকম মাত্রায় জিততে পারত কিংবা জিতেছে। তবে যেটা বাস্তবতা হচ্ছে এই যে আমার মনে হয় মমতার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর খুব বেশি প্রিভেইল করার কথা চিন্তা করবে না। তার সামনে যথেষ্ট সময় রয়েছে, তার স্বাস্থ্য ভালো এবং তিনি চিন্তা করতে পারেন। অর্গানাইজার হিসাবে তিনি অত্যন্ত কার্যকর। আমার মনে হয় এখন সে আগামী 2-1 বছর শুভেন্দু অধিকারীর জন্য জীবনটা অস্থির করে তুলবে এবং কোনোভাবেই স্টেবিলিটি আসুক এটা আমার মনে হয় না তৃণমূল অ্যালাউ করবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইভেনচুয়ালি মমতা উইল মুভ টু দ্য সেন্টার। আগামী ইলেকশনে বিজেপিকে পরাজিত করা এবং ঠিক একইভাবে প্রতিশোধ নেওয়া, এটার সময় হয়ে এসছে মমতার জন্য। আগে মমতা একবার চেষ্টা করেছিল, তখন সম্ভব হয়নি, কিন্তু এখন অন্যান্য কংগ্রেস অনেক স্ট্রেংথ গেইন করেছে সেন্টারে। রাহুল গান্ধী প্রাইম মিনিস্টারের ব্যক্তিত্ব অর্জন করেছে অনেকটা। তারপর আপনার অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে, স্পেশালি সাউথে কিন্তু প্রচণ্ড অ্যান্টি বিজেপি ফিলিং রয়েছে। এবং আমার মনে হয় উত্তরে পাঞ্জাব, তারপর ধরেন এই যে নর্থ ইস্টের আসাম বাদ দিয়ে অন্য কয়েকটা স্টেট, এইসব জায়গাতে আমার মনে হয় একটা কোয়ালিশন গড়ে উঠবে এবং মমতা উইল বি দ্য রিয়েল লিডার।